এখন আমার বলার কথা নয়, কিন্তু তবু আমাকে উঠতে হচ্ছে একটি কারণে। এইমাত্র যিনি আবৃত্তি করে গেলেন, কবিতা শুনিয়ে গেলেন, কবিতা পড়লেন, দু একটা কথা বললেন, সেই অর্কদীপ ভাদুরীর সঙ্গে আমার প্রায় বছর 12-14 এই যোগাযোগটা কিন্তু রয়ে গেছে। একটা সময় উনি রবীন্দ্র সদনের অধিকর্তা ছিলেন, তারপরে বিভিন্ন জায়গায় অনেক উচ্চ পদে চাকরি করেছেন এবং এখনো করছেন কলকাতা কর্পোরেশনের একদম উচ্চতম পদে। তো বিজয়লক্ষ্মী ভক্তির পরে অর্কদীপ ভাদুরীকে আমি আমার অনুষ্ঠানে যখনই ডেকেছি, যেভাবে ডেকেছি, যেভাবে বলতে বলেছি, উনি সেইভাবেই বলেছেন। যে কোনো বিষয়ের উপর বলতে ওনার কোনো ক্লান্তি নেই, কোনো বাধা নেই। উনি ওনার মতটা আমাদের সামনে সুন্দরভাবে প্রকাশ করেছেন, আজকেও তাই করলেন। খুব সংক্ষেপে 4 মিনিট 24 সেকেন্ডের অনুষ্ঠান করেছেন তিনি। আমাদের এই জায়গাগুলো একটু শিখতে হয়, আমাদের একটু ধরতে হয় যে সহজ কথা যায় না বলা সহজে, কিন্তু সহজ কথাকে কিভাবে উচ্চারণ করব আমরা। এবার যাই আমার খুব ছোটবেলার বন্ধুর কথায়। দেবাশিস বসাক এবং ওনার সুযোগ্য পত্নী পাপিয়া বসাক, দুজন অত্যন্ত গুণী মানুষ। দেবাশিস পেশাগত জীবনে একজন চিকিৎসক, তিনি যাকে আমরা বাংলায় বলি ফিজিওথেরাপিস্ট। অত্যন্ত ভালো ছাত্র, স্কটিশে আমরা একসঙ্গে পড়েছি। গানটাও খুব সুন্দর করছে, ওর গান শুনবো। এবং পাপিয়া অত্যন্ত গুণী আর শিল্পী শুধু নয়, রাজ্য সঙ্গীত একাডেমিতে 2 বার, যদি ভুল না করি 98-99 এই সময়টাতে উনি 2 বার পুরস্কার পেয়েছেন এবং বোধহয় 2য় স্থান অর্জন করেছেন। উনি আমাদের গান শোনাতে এসেছেন বহরমপুর থেকে, নিজের গাড়িতে এসেছেন, আবার আজকেই ফিরে যাবেন। শিল্পের প্রতি আমরা অনেক দূর থেকে আসি না, অনেক দূর থেকে আসি। ওরা বেশি দূর থেকে আসেনি, 200 কিলোমিটার দূর থেকে এসছে। সুতরাং এই দূরত্বটা আমাদের কাছে তখনই ছোট হয়ে যায় যখন আমরা কোনো বিষয়ের সঙ্গে আত্মস্থ হতে পারি। আমাদের প্রত্যেকেরই নানা রকম কাজ থাকে, খুব স্বাভাবিক সেটা। আজকের ব্যস্ততম জীবনে কাজ করাটাই ভালো। 18 ঘন্টা ঘুমানোটা কিন্তু কোনো কাজের কথা নয়। এখানে কেউ কেউ আছেন যার জীবনে শুধু একমাত্র উদ্দেশ্য হচ্ছে 18 ঘন্টা ঘুমানো। তিনি আবার কবিতাও বলেন। এক ফোঁটা উচ্চারণ না করে হাততালি পান। ঈশ্বর দত্ত এই প্রতিভার প্রতি আমাদের প্রণত থাকা উচিত। আমি নামটা বললাম না, এইমাত্র যিনি মাইক্রোফোন নিয়ে টানাটানি করছিলেন তার কথা আপনারা একটু ভাবুন, তাহলেই বুঝে যাবেন। আমি ডেকে নিচ্ছি দেবাশিস এবং পাপিয়াকে, দুজনকে একসঙ্গেই ডাকলাম। দুজনে আসুন, আমরা একটু গান শুনি।